আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা আম দিয়ে দারুণ একটি রেসিপি, যেটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর হ্যাঁ, আজকের এই রেসিপিটি কিন্তু গ্রাম বাংলায় সবাই রুটি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। আজকের রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কাঁচা আমগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এখন তুলে নিব। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি উপর থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি আমগুলো সিদ্ধ করার জন্য একটা পাতিলে দিয়ে তাতে এখন দিয়ে দিচ্ছি লবণ এবং অল্প একটু পানি। লবণ এবং পানি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে এখন নাড়াচাড়া করে দিব। আর এইভাবে করে কিন্তু কিছুক্ষণ ধরে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই রেসিপিটি কিন্তু কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে। আর গ্রামের দিকে এই রেসিপিটা অনেক বেশি লোভনীয়, অনেক বেশি সবাই পছন্দ করে। তো এইভাবে করে কিছুক্ষণ ধরে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর আজকের এই রেসিপিটি কিন্তু অনেক বেশি মজাদার। এই রেসিপিটি কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে একেবারে সিদ্ধ করে নিয়ে এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এইভাবে করে কিছুক্ষণ ধরে চামচের সাহায্যে ভেঙে নিতে হবে। এখন আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে কুচি করা রসুন। রসুনগুলো দিয়ে এখন আমি ভালোভাবে রসুনগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিব। রসুনগুলোকে হালকা লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কালো সরিষা। সরিষা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন আমি এখানে অল্প একটু আম দিয়ে দিচ্ছি। অল্প একটু আমের পিউরি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিব। প্রথমে অল্প একটু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে এখন আমি সবটুকু দিয়ে দিব। এখন আমি একইভাবে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি বেশি করে চিনি। এই রেসিপিতে চিনির পরিমাণটা একটু বেশি করে দিবেন, এতে করে খেতে ভালো লাগবে। চিনি দিয়ে এখন আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি তৈরি করার আগে একটু বেশি করে তৈরি করবেন, কারণ এটি বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হয়ে যাবে। এত বেশি মজার হয় এবং লোভনীয় হয় যে লোভ সামলাতেই পারবেন না। এখন আমি ভালোভাবে, দেখতেই পারছেন, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এইভাবে করে কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে। আর যখন গ্রীষ্মকাল থাকে সেই সময় কিন্তু গ্রামের মানুষেরা এই রেসিপিটি বানিয়ে গরম গরম রুটি দিয়ে এই রেসিপিটি খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। তো এইভাবে করে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এইভাবে করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। ঘন করে এই রেসিপিটি তৈরি করলে খেতে এত বেশি মজা লাগে যে আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না। তো এই তো এভাবে করে কিন্তু ঘন করে ভালোভাবে রান্না করে আমি নামিয়ে নিয়েছি। এরকম একটু ঘন ঘন করে রুটির সঙ্গে খেতে অনেক বেশি মজা লাগে। তবে চাইলে আপনারা গরম ভাত
বা এমনি খেতে পারেন। এত বেশি মজা লাগবে, কথা দিলাম। একবার বানিয়ে দেখবেন সত্যি এত বেশি মজা লাগে যে আপনারা বারবার বানাতে ইচ্ছে করবে। তো আমি কিন্তু এখন নামিয়ে নিয়েছি। আর আজকের এই রেসিপিটি আমি গরম গরম ফুলকো ফুলকো রুটি দিয়ে খাবো, সেজন্য আমি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিগুলো বানিয়ে এখন আমি তাওয়ায় ভালোভাবে রুটিগুলোকে সেঁকে নিব। আর দেখতেই পারবেন কত সুন্দর ফুলকো ফুলকো রুটি তৈরি হয়ে যাবে। উল্টে পাল্টে আমি রুটিগুলোকে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। এইভাবে করে আমি একে একে সবগুলো রুটি বানিয়ে নিব। এই রেসিপিটি রুটির সঙ্গে খেতে এত বেশি মজা লাগে যে আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না। আর হ্যাঁ, আমের এই রেসিপিটি কিন্তু একটু মিষ্টি মিষ্টি করে রান্না করতে হয়, বেশি চিনি দিয়ে রান্না করতে হয়, তাহলে ভালো লাগে। তো আমি একে একে সবগুলো ফুলকো রুটি তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন। আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে। এইভাবে করে রুটি বানিয়ে আমি এখন তুলে নিচ্ছি। এখন আমি আমের এই রেসিপিটি রুটি দিয়ে খাওয়ার জন্য তুলে নিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি গরম গরম রুটি দিয়ে এখন খেয়ে নিব। বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।